প্রিয় মালতী একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক মেয়ের গল্প, যার জীবনযাপন করতে করতে কিভাবে বাধা এসে দাঁড়ায় এবং প্রত্যেকটা মুহূর্তে তার যে স্ট্রাগেল এবং সেই মুহূর্ত নেই প্রিয় মালতী। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি প্রিয় মালতী সিনেমাটাকে নিয়ে, যেটা অলরেডি চরকিতে অ্যাভেলেবেল হয়ে গেছে, চরকিতে স্ট্রিমিং করা শুরু করে দিয়েছে। এই সিনেমাটার যখন ফার্স্ট আমি ট্রেলার দেখি, আমি বলেছিলাম যে সিনেমাটা যাই হোক না কেন, আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয় যে মেহজাবিন চৌধুরীর জন্য সিনেমাটা দেখতে যাওয়াটা দরকার। কারণ ট্রেলারে তার যে পারফরমেন্সটা দেখেছি ভাই, টপ নচ, এবং সত্যি তাই। এই সিনেমাটা আমাদের ইন্ডিয়ায় কলকাতায় রিলিজ হয়নি। আমি বলেছিলাম যখনই ওটিটিতে দেবে আমি দেখবো, তো আমি গতকাল রাত্রে দেখলাম সিনেমাটা। যাই হোক, সমস্ত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো। সিনেমাটা ডিরেক্ট করছে শঙ্খ দাশগুপ্ত, এবং এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সিনেমায় ডেবিউ করতে চললেন মেহজাবিন চৌধুরী। তো আমরা সবসময় বলি না যে অভিনেতা, আমি এটা ট্রেলারের ক্ষেত্রেও বলেছিলাম, ট্রেলার যখন রিভিউ করেছিলাম, যে অভিনেতারাই সবসময় সুপারস্টার, কিন্তু না, অ্যাকচুয়ালি একজন অভিনেত্রীও অনেক সময় সুপারস্টার হয়। এবং এইখানে মেহজাবিন চৌধুরীর যা পারফরমেন্স তোমরা আগে কোথাও দেখোনি। আমি জানি মেহজাবিন চৌধুরীকে অনেকেই চিনেছে নাটক থেকে, মানে রোম্যান্টিক নাটক। আমিও পার্সোনালি সেখান থেকেই চিনেছি। রোম্যান্টিজমে সে ফাটিয়ে দেয়, মানে রোম্যান্টিক নাটকে ভাই মেহজাবিন চৌধুরী সবার কাছে ক্রাশ, এমন একটা ব্যাপার। এবং সত্যি তার রোম্যান্টিক নাটক থেকে শুরু করে যাই হোক না কেন, ভিকি জায়েদের নাটকে তার অভিনয়গুলো কিন্তু ভালো লাগে। কিন্তু এইখানে প্রিয় মালতীতে তার যে পারফরমেন্স এবং তার যে ক্যারেক্টারটা না, এটা সবাই করতে পারতো না। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা প্রিয় মালতী, মানে মালতী রানী দাস, এটা কোথাও গিয়ে মেহজাবিনের কথা ভেবেই লেখা হয়েছিল। তো সিনেমাটার গল্প সম্পর্কে একটু করে বলি, আমি কোনো স্পয়লার দেবো না, যেটা অনেকটাই ট্রেলারে দেখানো হয়েছে সেটাই একটু বলবো ছোট্ট করে। তো সিনেমার প্রথমটাই দেখানো হচ্ছে যে তারা নৌকায় বসে তাদের অ্যানিভার্সারি, মানে মালতী রানী দাস এবং পলাশ কুমার দাস, তাদের অলরেডি অ্যানিভার্সারি হয়ে গেছে এবং অ্যানিভার্সারিটা তারা সেলিব্রেট করছে নৌকায় বসে। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি মেহজাবিন চৌধুরী প্রেগনেন্ট, তাদের ছোট্ট পরিবারের মধ্যে একটা ছোট্ট সদস্য আসতে চলেছে। এবং সেই সময় মানে মালতী রানী দাস তার বরকে অর্থাৎ পলাশকে একটা রুমাল গিফট করে, যেখানে লেখা আছে মালতী লাভ পলাশ, এরকম সামথিং। তো ওই লাভটা দেখে খুব খুশি হয়, লাভের যে সাইনটা এত সুন্দর করে সে ডিজাইন করেছে মালতী রানী দাস, সেটা দেখে খুব খুশি হয়। তো এটা কোথাও গিয়ে মালতীর পক্ষ থেকে একটা ছোট্ট গিফট ছিল পলাশকে। তো এরকম একটা ছোট্ট প্রেমের গল্প, মানে সুন্দর প্রেম কোথাও গিয়ে ওই ছোট্ট মুহূর্তে ক্রিয়েট করেছে ডিরেক্টর। এবং ওদের কেমিস্ট্রিটা বেশ ভালো রকম ভাবে বোঝানো হচ্ছে, মানে বন্ডিংটা কেমন, ওদের দুজনের যে বন্ডিংটা, ওটা খুব সুন্দর করে দেখি। তো এই অ্যানিভার্সারিতে কোথাও গিয়ে মানে পরের দৃশ্যেই দেখানো হয় যে মেহজাবিন চৌধুরীর একটা শখ, ছোট্ট শখ, তোমরা ট্রেলারেও ডায়লগটা শুনতে পারবে, যে আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও, আমি নায়িকা সাবানার মতো সেলাই করে একটা ফ্যাক্টরি দেবো, ঠিক আছে। তো তখন বড় বলে যে আমি তাহলে এবার ওই নায়কের মতো একটা ভ্যান গাড়ি কিনে এরকম পয়সা করে বড়লোক, মানে পয়সা কামিয়ে বড়লোক হবো। তো ওদের মধ্যে যেই মানে খুনসুটিটা, ওদের মধ্যে যে বন্ডিংটা, ওটা ওদের কথোপকথন শুনেই বোঝা যায়, এতটা সুন্দর, এতটা জোরালো। ওদের মানে হয় না অনেক অনেক অ্যারেঞ্জ ম্যারেজ হয় যেগুলো হয়তো কোথাও গিয়ে টেকে না, কিন্তু এদের মধ্যে বন্ডিংটা খুব ভালো। এটা কিন্তু প্রথম থেকেই দেখানো হয়েছে, খুব স্ট্রং বন্ডিং। তো এইরকম ভাবে এগোতে এগোতেই প্রথম 30 মিনিটের মধ্যেই চলে আসে এই সিনেমাটার ক্ষেত্রে একটা বিরাট দুর্ঘটনা। দুর্ঘটনাটা কি না, পলাশ যেখানে কাজ করে, যে মার্কেটটায়, সেখানে হঠাৎ আগুন লেগে যায়। তো এই খবরটা শুনতে না শুনতেই মেহজাবিনের ক্যারেক্টারটা বেরিয়ে যায়, মানে সে তো পাগল হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন। তখন পলাশের যে দুটো বন্ধু ছিল, রাজ্জাক এবং আরেকজন ছিল, তারা দুজন মিলে সেই প্রেগনেন্ট মেহজাবিন চৌধুরীকে নিয়ে যায় সেই মার্কেটে। তো রাজ্জাক থেকে শুরু করে তারা এবার পলাশকে খোঁজার চেষ্টা করে, কারণ তখন অলরেডি দমকল এসে সমস্ত কিছু নেবাচ্ছে এবং পুরো জায়গাটা মানে একটা ক্রাউড সিচুয়েশন। তো সেই মুহূর্ত থেকে সবাই খোঁজে এবং পলাশের দুই বন্ধু তারা ওই দোকানটায় চলে যায় যেখানে পলাশ কাজ করে, এবং সেখানে আবার মেহজাবিন চৌধুরীর মামাও কাজ করতো। তো পলাশকে প্রথমে খুঁজে পায় না, তারপরে খুঁজে পায়। কিন্তু যখন খুঁজে পায়, তখন যে মুহূর্তটা, তখন যে সিনটা তোমরা দেখতে পাবে, সেটা মানে আমার কোথাও কি এখনো মাথায় কি বলবো ঘুরঘুর করছে। এই সিনটা গায়ে কাটা দেওয়ার মতো সিন ওই মুহূর্তে। মানে পলাশের যে মেকআপটা, সেটা তোমরা দেখো, আমি এটা রিভিল করতে চাই না, ওটা তোমরা দেখবে, তখন বুঝতে পারবে যে ওই লেভেলের মেকআপ ভাই কটা সিনেমায় থাকে এখন বাংলাদেশের সিনেমার মধ্যে। তো ওটা দুরন্ত একটা প্রস্থেটিকের কাজ হয়েছে, তোমরা এখন দেখবে না, গায়ে মানে লোম খারাপ হয়ে যাবে। আমার তো তাই হয়েছে। তো সেই বডিটাকে নিয়ে আসে এবং গাড়িতে তোলে, এবং গাড়িতে তোলার পরই আমরা দেখতে পারি, মানে যেটা এখনকার দিনের বর্তমান সিচুয়েশন ঢাকায়, যে আমরা জানি যে বহুত ক্রাউড, মানে ট্রাফিক জ্যাম যেটাকে বলা হয়, ট্রাফিক জ্যামে কোথাও গিয়ে সেই গাড়িটা ফেসে যায়। তাকে মানে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, পলাশকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। তো হসপিটালে নিয়ে যাওয়ার মধ্যেই, নিয়ে যাওয়ার আগে রাস্তায় যদি এত জ্যাম,
সেখানেই সে নিঃশ্বাসটা ত্যাগ করে। এবং ফর দ্য ফার্স্ট টাইম যখন মেহজাবিন এই পলাশকে দেখে, ওই আগুন লেগে যাওয়ার পরে, মার্কেটে আগুন লেগে যাওয়ার পরে তো পলাশের দুই বন্ধু তাকে খুঁজতে যায়, দিয়ে বডিটা আনে। মেহজাবিনের সেই মুহূর্তে যে রিয়াকশনটা দেখবে, মানে ওটা ভাই মনে হয় কোথাও গিয়ে একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং, একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং, যেটা মানে সত্যিই খুব কম অভিনেত্রী পারে। আমি বললাম না, এটা কোথাও গিয়ে মেহজাবিনের কথা ভেবেই হয়তো লেখা হয়েছে। এত সুন্দর পারফরমেন্স, এবং প্রত্যেকটা দৃশ্যে সে যেরকম ভাবে এক্সপ্রেশন দিয়েছে, চোখ থেকে মুখ, মানে তুমি মনে করবে পুরো সিনেমাটা দেখার পর ভাই মেহজাবিনের মুখই বলে দিচ্ছে, মুখই কথা বলছে, তো মানে ওর ভেতরে কি চলছে, ওর ভেতরে কি চলছে ওটা ওকে আলাদা করে ডায়লগের মাধ্যমে বলার কোনো দরকারই নেই, ওর মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে। তো সেই জায়গা থেকে ভাই আমার তো চোখ শুধুমাত্র মানে এই অভিনেত্রীর দিকেই বারবার ছিল। এত সুন্দর পারফরমেন্স, চোখ সত্যি এই ক্যারেক্টারটা, মেন তো প্রিয় মালতী, এটাকে ফোকাস করা যায় খুব ভালো করে, এবং অভিনয়ের দিক থেকেও ভাই 100% দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই দৃশ্যটা যখন আর কি গাড়ি করে নিয়ে যাচ্ছে পলাশকে, ওই মুহূর্তটায় একটা ছোট্ট ইমোশনাল সিন রয়েছে, যেখানে মেহজাবিন আর কি পলাশের পকেট থেকে ওই রুমালটা পায়, যে রুমালটা সে গিফট করেছিল। তো এই মোমেন্টটা না মানে কোথাও গিয়ে তোমাদের মানে বুকে এসে লাগবে, মানে একটা সেরকম মুহূর্ত ক্রিয়েট করা যায় একদম ছোট্ট সময় ধরে, ঠিক আছে। যাই হোক, এবার আফটার 30 মিনিটস, মানে এখান থেকে বোঝা যাচ্ছে প্রিয় মালতী, তোমরা ট্রেলারটাতেও দেখেছো যে কোনো একটা কারণ হবে, তার হাজবেন্ড মারা যাবে, মানে পলাশ মারা যাবে। তো যাই হোক, সেখানে পলাশ মারা যায়। তারপরে শুরু হয় মেহজাবিনের গল্প, মানে মালতী রানী দাসের গল্প। সে এবার কি করে সার্ভাইভ করবে, কারণ এমনই একটা সিচুয়েশন, এমনই একটা পরিবার, যেখানে হয়তো পলাশ তার বাবা মাকে টাকা পাঠাতো, এবং পলাশ নিজেই হয়তো মানে এগুলোর কি বলবো কর্তা, সে একমাত্র আর্নিং মেম্বার, তো সেই তো মরে গেছে। এবং সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে কি, যে যারা এরকম মারা গেছে তাদেরকে একটা টাকা দেওয়া হবে, বিরাট অঙ্কের টাকা দেওয়া হবে। তো সেইখানে যখন তারা যায় সেই টাকাটা করবার জন্য, নেওয়ার জন্য, তখন নাকি পলাশের নামই পাওয়া যায় না, সেখানে আরো একটা অন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তার মানে ভাবতে পারছো এবার সিচুয়েশনটা কোথায়, মেহজাবিন চৌধুরী যারা থাকতো একটা ভাড়া বাড়িতে, সেই ভাড়া বাড়িতে তাকে ভাড়াটা টানতে হবে, তার উপর বাড়িওয়ালা আবার ভাড়া বাড়িয়ে দিয়েছে, 2000 টাকা বাড়িয়ে দিয়েছে। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এবার পুরো সংসারের ভার হচ্ছে মেহজাবিন চৌধুরী অর্থাৎ মালতী রানী দাসের ওপর, এবং কোথাও গিয়ে সমস্ত কিছু মানে তাকেই টানতে হবে আর কি, এরকম একটা মুহূর্ত দেখানো হচ্ছে। এবং যেটা বললাম যে যেখানে আর কি নাম নেই যে লিস্টে যারা যারা আহত হয়েছে, তো সেটারও একটা প্রমাণ তো চাই, কারণ এইখানে পলাশ মারা যাওয়ার পরে তার পোস্টমর্টমও হয়নি, তার আবার করা হয়নি, একটা ডেথ সার্টিফিকেটও বার করা হয়নি, কারণ আমরা জানি হিন্দুদের মতে, হিন্দু ধর্ম অনুযায়ী বডিটাকে পুড়িয়ে ফেলা হয়, ঠিক আছে। তো কোনোটাই করেনি। তো তারা কাগজ তো একটা জমা তাদের করতে হবে সেই প্রমাণটা রাখবার জন্য সে এইখানে আহত হয়েছে। তো সেটার জন্য তাদের কোনো রাস্তা নেই। কি রাস্তা, একটাই উপায়, যে জালি কাগজ বানাতে হবে, এবং সেটা নিয়ে কোথাও কি হ্যারাসমেন্টের শিকার হয় হচ্ছে মেহজাবিন চৌধুরী ক্যারেক্টারটা। বাকিটা জানবার জন্য এই যে পুরো ঘটনাটা, বাকি যেই আফটার 30 মিনিটস, তোমাদের এই সিনেমাটা দেখতে হবে। হ্যাঁ, সিনেমাটা সেকেন্ড হাফ তোমাদের একটু ধৈর্যের পরীক্ষা নেবে, আমার কোথাও গিয়ে মনে হয় একটু হয়তো বড় ফিল করতে পারবে। এবং সব থেকে বড় কথা, এই সিনেমাটা কিন্তু সবার জন্য নয়। যারা ওই থ্রিলার, অ্যাকশন, টপ নচ কমেডি দেখতে ভালোবাসে, তাদের জন্য এই সিনেমাটা নয়। এই সিনেমাটা তাদেরই পছন্দ হবে যারা সেই সত্যজিৎ রায়ের আমলের মানুষ, বা যারা ওই টাইপের সিনেমা দেখতে পছন্দ করে, যেগুলো খুব ন্যাচারাল টাইপের হয়, ঠিক আছে, খুব একটা অ্যাকশন থাকে না। তো সে তাদের কিন্তু এই সিনেমাটা দেখাটা খুব দরকার, এবং তারা দেখবেও, এবং কোথাও সেকেন্ড হাফের পর একটু ধৈর্যের পরীক্ষাও নেবে তোমাদের। তোমরা ভাবো একজন মহিলা, তার অবস্থা মানে খুব শোচনীয়, মানে বলতে গেলে সে প্রেগনেন্ট, ঠিক আছে, সেই অবস্থায় সে চলাফেরা করছে, তাকে সেই হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে এই জালি কাগজপত্র নিয়ে, যেহেতু মানে তার বর মারা গেছে সেটা তাকে প্রমাণ করতে হবে। তো সেই ধাপগুলো পেরিয়ে মানে কি হয়, সেটার জন্য অবশ্যই তোমাদের সিনেমাটা দেখা উচিত। এবার আমি কয়েকটা পয়েন্ট আর কি বলবো, যেগুলো খুব বলাটা ইম্পর্টেন্ট এই পুরো সিনেমাটা দেখার পর। এখানে পারফরমেন্সের দিক থেকে ভাই মানে মেহজাবিন চৌধুরী সেরা। আমি বললাম না, চোখ ফেরাতে পারবেন না, এমনই পারফরমেন্স, একদম রিয়েলিস্টিক, কোথাও গিয়ে মনে হবে ঘটনা দেখছেন, এমনই পারফরমেন্স। এবং সত্যি এরকম পারফরমেন্স মেহজাবিন চৌধুরীর আগে কখনো দেখিনি। তার বললাম রোমান্টিক নাটক দেখে এসেছি, পুনর্জন্মে একটু আলাদাভাবে তাকে দেখেছি, পুনর্জন্মের প্রত্যেকটা এপিসোডে। তো সেই জায়গা থেকে এটা যেহেতু প্রথম সিনেমায় মানে সে কোথাও গিয়ে ছাপিয়ে গেছে, এবং আমার কোথাও গিয়ে মনে হয় এটার জন্য সে একটা তো পুরস্কার ডিজার্ভ করে। আই থিঙ্ক পাবেও, মানে ভবিষ্যতে যদি কখনো নমিনেশনে আসে প্রিয়মালতী বেস্ট অভিনেত্রীর ক্যাটাগরিতে, তো মেহজাবিন চৌধুরী থাকবে। অসাধারণ অভিনয়, মানে তার অভিনয় বললাম না, চোখই কথা বলে দিচ্ছে, তার মুখের ফেসের এক্সপ্রেশন কোথাও গিয়ে কথা বলে দেবে, তার ডায়লগ না থাকলেও। এবং সিনেমার বিজিএমটাও বেশ ভালো। আমরা আগে যেরকম সিনেমা দেখতাম যে কিছু কিছু জায়গায় পাখির ডাক, রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ, এগুলো দিয়ে বিজিএম কি করা হতো, তো এইখানেও সিচুয়েশন ওয়াইজ খুব সুন্দর সুন্দর বিজিএম দেওয়া হয়েছে, যেগুলো ভাল লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে মেহজাবিন চৌধুরীর সঙ্গে সঙ্গে পলাশ, মানে মেহজাবিন চৌধুরীর হাজবেন্ডের ক্যারেক্টার যে প্লে করেছে, যে ক্যারেক্টারটা পলাশ কুমার দাস, তাকে যেটুখানি স্পেস দেওয়া হয়েছে ভালো, তাকে বেশ ভালো মানিয়েছে।
আর সঙ্গে সঙ্গে পলাশের যে বন্ধুর যে ক্যারেক্টারটা ছিল রাজ্জাক, রাজ্জাক বলে একজন ছিল, ঠিক আছে, সে আর কি একজন স্কুলের টিচার, সে ধর্ম নিয়ে আর কি শিক্ষা দেয়। তো তার ক্যারেক্টারটাও বেশ ভালো, তোমরা শেষে গিয়েও তাকে বেশ ভালো লাগবে তোমাদের শেষের মুহূর্তটা। এবং তার সঙ্গে সঙ্গে মানে এন্ডিং ক্লাইম্যাক্সটা খুব সুন্দর, এখানে ক্লাইম্যাক্সটা যে মেসেজ দিয়েছে ডিরেক্টর, সেটা বেশ ভালো লাগবে তোমাদেরকে। ক্লাইম্যাক্সটা কোথাও গিয়ে একটু চোখে জল এনে দেবে, কিন্তু ভালো লাগবে। এবং ওভারঅল সিনেমাটা দেখার পর আমার কোথাও গিয়ে মনে হয়েছে ডিরেক্টর এখানে অনেকগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যাদের মাথার উপর ছাদ রয়েছে, কিন্তু তারাই মানুষের উপকার করার বদলে কোথাও গিয়ে প্রেশার ক্রিয়েট করে, মানে ক্ষতি করে বলতে গেলে এক প্রকারে। এবং আরো একটা বড় মেসেজ, যে আমরা সবসময় মানে ছোটবেলা থেকে হয়তো ধর্ম নিয়ে শিক্ষা নিই, এই ধর্মের মানুষ ওই ধর্মের মানুষ, কিন্তু মানুষ হওয়ার যে শিক্ষাটা সেটা কোথাও গিয়ে পরে হয় বলে সেটা শেখা হয়ে ওঠে না। তো সেটা যদি প্রথম থেকে শেখা হয় না, তাহলেই বরঞ্চ মানুষ মানুষের পাশে থাকতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে দুটো তিনটে সিনে আমরা দেখতে পেয়েছি, এবং মানে মেন যখন ঘটনাগুলো ঘটছে, মানে ওই জায়গাটায় এত বড় একটা ক্রাউড তৈরি হচ্ছে, জ্যাম, ট্রাফিক জ্যাম, ওই ট্রাফিক জ্যামের সিকোয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে। অনেকটা বড় পোর্শন জুড়ে ওটা শুট করা হয়েছে, এখান থেকে বোঝা যায় যে মানে কি রকমের ট্রাফিক জ্যাম হয় সেই রাস্তায় বাংলাদেশে। এগুলো মোটামুটি আমার ভালো দিক লেগেছে এই সিনেমাটার মধ্যে। যদি নেগেটিভ দিক বলি, নেগেটিভ দিক আমার সেরকম কিছুই লাগেনি, কারণ আমার এই সিনেমাটা বেশ ভালো লেগেছে। একদম কম ডিউরেশনের মধ্যে 1 ঘন্টা 54 মিনিটের কাছাকাছি ডিউরেশন। তার সঙ্গে সঙ্গে নেগেটিভ দিক যদি কিছু মনে হয়, আমার মনে হয় সেকেন্ড হাফটা একটু যেহেতু বোরিং করবে, সেকেন্ড হাফটা একটু শর্ট করে না, ফার্স্ট হাফের যে পোর্শনটা যখন আমরা দেখতে পাচ্ছি পলাশ এবং মালতী দাসের কেমিস্ট্রিটা যেখানে বিল্ড আপ হচ্ছে, ওই পোর্শনটা মানে ওদের দুজনের আরেকটু কিছু যদি মুহূর্ত থাকতো, ওইটা যদি একটু অ্যাড করা যেত প্রথমের দিকেই, তাহলে বেশ ভালো লাগতো। কারণ ওদের দুজনের মানে স্ক্রিন টাইম খুব কম, মালতী রানী দাস এবং পলাশের যে দুজনের একসঙ্গের মুহূর্তে স্ক্রিন টাইমটা কম, তো ওইটা যদি একটু আরেকটু অ্যাড করা যেত ভালো লাগতো। কিন্তু হ্যাঁ, আমার ভালো লেগেছে পুরো সিনেমাটা দেখে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে এই টাইপের সিনেমা খুব কম দেখেছি, যেরকম পারফরমেন্স, যেরকম ডিরেক্টর শঙ্খ দাশগুপ্ত, তার আগে আমি কোনো কাজই দেখিনি। আমি এটা তার ফার্স্ট সিনেমা বলেই জানি। তিনি আগে এর আগে ভালো ভালো সিরিজও করেছেন, বলির মতো সিরিজ করেছেন হইচইতে, কিন্তু তার ফার্স্ট কাজ দেখছি আমি এটা, আমার দারুণ লেগেছে। তার ডিরেকশন সত্যি মাইন্ড ব্লোয়িং। এবং ডিরেক্টর ভালো হলেই আমরা জানি প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে ডিরেক্টর পরিচালক একটা ভালো অভিনয় বের করিয়ে আনতে পারে। তো সেরকমই ডিরেক্টর ভালো ছিল বলেই মেহজাবিন চৌধুরী থেকে এরকম পারফরমেন্স আমরা পেয়েছি। সত্যি সবাইকে রিকোয়েস্ট করবো, দেখো সিনেমাটা, দেখো, একটু ধৈর্য ধরে দেখো, ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে। ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করবো। যারা যারা অবশ্যই প্রিয় মালতী দেখেছো কমেন্ট করে জানাও, এবং যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।